গাজা সিটি দখলের নেশায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। প্রতিনিয়ত বোমা বর্ষণ ও স্থল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক ভবন। এর মধ্যে একদিনের হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৬৭ ফিলিস্তিনি। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটির প্রায় ৩,০০০ পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এখন আর ইসরায়েলি সামরিক অভিযান সীমাবদ্ধ নেই। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিতে না দিতেই গাজা সিটির সুউচ্চ ভবনগুলোতে হামলা চালাচ্ছে তারা। গত শুক্রবার মুস্তাহা টাওয়ার ধ্বংসের পর দ্বিতীয় বড় ভবন সুশি টাওয়ার নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ভবনটির ঠিক উল্টো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কার্যালয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কাজ চলমান রয়েছে। প্রতিরক্ষা বাহিনীর দাবি ধ্বংস করা সুশি টাওয়ারটি হামাস ব্যবহার করছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। হামলা চালানোর আগে গাজার নাগরিকদের আল মাওয়াসির মানবিক অঞ্চলে চলে যেতে আহ্বান জানায় ইসরায়েল। তবে জাতিসংঘ জানিয়েছে আল মাওয়াসির তাঁবু শিবিরগুলো জনাকীর্ণ এবং অনিরাপদ। এছাড়া দক্ষিণের হাসপাতালগুলোতেও রোগীদের উপচে পড়া ভিড়। গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার জানায়, ২ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় গাজার ২,৭০০ পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ এসব পরিবারের কেউ বেঁচে নেই। অবকাঠামো ধ্বংস হয়ে গেছে প্রায় ৯০%। মৃত্যু আর ধ্বংসের সাথে এক অদ্ভুত অভ্যস্ততায় জড়িয়ে পড়েছে গাজার মানুষ। প্রতিদিনের বোমা হামলা, স্বজন হারানোর বেদনা সবকিছু যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ভয়, আতঙ্ক আর উদ্বেগ ছাপিয়ে গেছে এক নিদারুণ নির্লিপ্ততা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।